অশ্লীলতার কোনো চর্চা হবে না, অশ্লীল কোনো পোশাক, অশ্লীল কোনো কার্যকর্ম হবে না, কোনো গুনার চর্চা আমার ঘরে হবে না, আমাদের ঘরে হবে না। নরমে গরমে প্রেম, ভালোবাসা, মহব্বত, আদর, সোহাগ দিয়ে যে একটু ভুল পথে আছে একটা প্ল্যান করে তাকে আদরে সোহাগে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবেন, যে আমরা বেশি দিন বেঁচে থাকবো না, খুব অল্প কয়েকদিনের জন্য এখানে আসছি, চলো আমরা আমাদের জীবনকে গুছিয়ে ফেলি, চলো আমাদের জীবনটাকে আমরা আল্লাহ পাকের খুশি মতো বানাই। 10 মিনিটে তালিম শুরু হতে পারে যে কোনো কিতাব থেকে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে ফাজাইলে আমাল আছে, বেহেশতি যাওয়ার আছে, অনেক সুন্দর সুন্দর তালিমের কিতাব আছে যে আলেম ওলামাদের নিয়ে সব ছেলে মেয়েদের সবাই শিক্ষিত। এখন চলো তুমি তালিম করো। একজনকে দিয়ে একদিন মুনাজাত দিলেন, বাচ্চাদেরকে যেভাবে তরবিয়ত করা যায় আলেম ওলামাদের পরামর্শে ঘরোয়া মজলিস করতে পারেন আলেমদেরকে নিয়ে নিয়ে। এই মাহফিলে যেমন ফায়দা, ঘরোয়া মজলিসে ফায়দা আরো অনেক বেশি। কারো ঘরের মধ্যে 10-15 জন জমা হইলো, আলেম ওলামাদেরকে নিয়ে বয়ান করান যে আমাদের ঘরে একটু তালিম, মা বোনরা ভিতরে থাকলো, পুরুষ মানুষ, আত্মীয় স্বজন, ফ্যামিলির লোকরা বাইরের রুমে বসলেন, একটু তালিম হইলো। এই শুধু মাস্তুরাতের পয়েন্ট আর মাস্তুরাতের পয়েন্ট এই পর্যন্তই বসে না থাকেন। এখানে কিছু দিনই কথা হইলো, সেখানে দিনই কথা হইলো, যে হাজার বকা ঝকা, দুর্ব্যবহার আর ঘরের মধ্যে চিৎকার ইত্যাদি দ্বারা যেটা কন্ট্রোলে না আসবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূরের বরকতে আপনার আমার জীবন সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أوتيت علم الأولين والآخرين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أنا سيد ولد آدم ولا فخر. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু ভারতবর্ষের অনেক মস্ত বড় একজন আলিম ছিলেন, আরেফ ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। একজন মানুষ তৈরির মস্ত বড় কারিগর ছিলেন। आदमियत लहम शहम पोस्त नीस्त
आदमियत जुज़ रेज़ाए दोस्त नीस्त। হাতে পায়ে মানুষ তো পৃথিবীতে অনেক, কিন্তু মানুষের মতো মানুষ পৃথিবীতে কয়জন? शेखुल इस्लाम हजरत हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह बोलतें आदमी नहीं है, लोकेरा बोलतो जे हजरत पृथिवीते एत मानुष, আপনি বলেন মানুষ নাই। हजरत बोलते क्यों भाई, पानी भी तो बहुत है, पीने का पानी बहुत कम है। পৃথিবীতে পানিও তো অনেক, কিন্তু পান করার উপযুক্ত পানি কত কম। ঠিক পৃথিবীতে মানুষও অনেক, কিন্তু মানুষের মতো মানুষ খুবই কম, খুবই কম। মানুষের মতো মানুষ ছিলেন আম্বিয়া কেরাম, মানুষের মতো মানুষ ছিলেন সাহাবাই কেরাম, এবং তার পরবর্তীতে মানুষের মতো মানুষ যুগে যুগে খুব কম কিছু লোক। একবার আমাদের হজরতওয়ালা ঢালকানগর এক আশ্চর্য কথা বললেন। বললেন যে বুজুর্গ হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। আমরা জানি কোনটা, বুজুর্গ হওয়া কঠিন না। হযরত বলেন কেউ যদি গুনাহ না করে, নামাজ রোজা ঠিক মতো করে, হালাল খায়, আল্লাহ পাক তাকে বুজুর্গ বানায় দেন। কিন্তু দেখা গেল বুজুর্গ হয়েছে ঠিক, এখনো মানুষ হয় নাই। না চলতে জানে, না বলতে জানে, না জামা পরতে জানে, না প্রতিবেশীর হক বুঝে, না স্ত্রীর হক বুঝে, না পরিচ্ছন্নতা বুঝে, না সামাজিকতা বুঝে, না ভদ্রতা বুঝে, না দেশ বুঝে, না সমাজ বুঝে, না একটা কম বয়সী বাচ্চার মন মানসিকতা বুঝে, না একটা তরুণকে বুঝে, না একটা শ্রমিকের অধিকার বুঝে, না একজন মুনিব মালিকের অধিকার বুঝে। এইটুকুন বুঝে নামাজ রোজা করো, তসবিহ তাহলিল করো, আল্লাহরে ডাকো, এইটুকুন বুঝে ভালোই। নবীজি কি এরকম ছিলেন? শুধু নামাজ রোজা বুঝতেন আর কিছু বুঝতেন না? না, সবই বুঝতেন। এত ব্যস্ত নবী, নবীজির সঙ্গে হালুয়া থাকতো, খেজুর থাকতো। মদিনা শরীফের বাইরে গেলেন, যখন মদিনার প্রবেশ করতেন, মদিনার ছোট ছোট বাচ্চারা নবীজিকে দেখে আগে আসতো। নবীজি তাদেরকে গাড়ি থেকে বের করে একটু খেজুর খাওয়াইতেন, হালুয়া খাওয়াইতেন, তারা খুশি হয়ে যেত যে আমাদের এই মুরব্বী হুজুর অনেক ভালো হুজুর। তিনি সওয়ারিতে থাকলে তাদেরকে একটু সওয়ারিতে উঠাইতেন, একটু ঘোড়ার উপর উঠা অল্প দূরে একটু ঘুরাইতেন। তিনি কেবল তসবিহ তাহলিলই জানতেন না, তিনি নাতিদের হক আদায় করার জন্য নিজে উপর হয়ে তিনি ঘোড়া হইতে জানতেন। তিনি কেবল ওহী নিয়ে ওহী প্রচারই জানতেন না, তিনি মিজান হজরত আয়েশাকে নিয়ে রাতের অন্ধকারে দৌড় প্রতিযোগিতা দিতেও জানতেন। কারণ তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। একটা হাড়, একটা হাড্ডি হযরত আয়েশা রেখে দিলেন, নবীজি সেটা বোন প্লেট থেকে উঠায় আবার চুষতেছেন। হযরত আয়েশা বললেন কিছু তো নাই, আমি তো সব খেয়ে ফেলছি। নবীজি বললেন কিছু নাই, তোমার মুখের লালাও কি নাই? আয়েশা, কমপক্ষে তোমার মুখের লালা তো আছে।
আম্মিজান হযরত আয়েশা বলেন, আমি পানি পান করে পাত্র রেখে দিলে নবীজি পানির পাত্রটা হাতে নিয়ে ঠিক সেই জায়গায় ঠোঁট লাগাইতেন যেখানে আমি ঠোঁট লাগাইছিলাম, আর আমাকে দেখাইতেন, দেখলা আয়েশা আমি কোথায় মুখ রাখি। নবীজির এই আমলটা, এই কর্মটা ছোট কর্ম, ছোট আমল ছিল না বড় আমল ছিল? আমার আপনার নফল জিকির তসবিহ সেটা বড় না নবীজিরটা বড়? বোঝা গেল আমরা যেটা বুঝি সেটা আমাদের অনেক কম বুঝি। আমরা মানুষ হওয়া বুঝি নাই, কিছু বুজুর্গকে আমরা নিজের জীবনের পুঁজি বানাইছি। আল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজি যখন সফর থেকে ফিরতেন সরাসরি ঘরে যেতেন না, সফরের ক্লান্তি থাকে, সফরের কারণে চেহারার মধ্যে ধুলাবালি থাকতে পারে। আগে মসজিদে আসবেন, মহল্লার মসজিদে উজু করবেন, 2 রাকাত পড়বেন, তাহলে নিজের সফরের ক্লান্তি, ময়লা আবর্জনা, অগুছানো ভাব সেটা শেষ। এই ফাঁকে আবার বাসায় খবর গেল হুজুর আসছে, সুবহানাল্লাহ। এবার বাসাওয়ালারাও প্রস্তুতি নিচ্ছে, তারাও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইল যে আমাদের হুজুর আসবেন, আমরাও একটু নিজেকে গুছাই, আমরাও একটু নিজেকে পরিপাটি করি। তো এইবার স্বামীও পরিপাটি, স্ত্রীও পরিপাটি, এইবার সুন্দর পরিপাটির সাক্ষাৎটা কত সুন্দর। উভয়ের এই পরিপাটি সাক্ষাৎটা কত সুন্দর সাক্ষাৎ। তিনি আমাদের কেমন সুন্দর জীবন শিখাইছেন। তিনি বলেন কি, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম চরিত্রের একদম চূড়ায় পৌঁছে দিয়ে, পূর্ণাঙ্গতায় পৌঁছে যেন আমি পৃথিবীর থেকে যাই। এরপরে যেন উত্তম চরিত্রের কোনো স্তর এই পৃথিবীতে বাকি না থাকে। স্বামী হিসাবে একজন আদর্শ স্বামী, আমার উপরে আর কোনো স্বামীর স্তর নাই। বাবা হিসাবে এর উপরের আর কোনো পয়েন্ট নাই। অভিভাবক হিসাবে এর উপরের কোনো পয়েন্ট নাই। পৃথিবীর বাদশাহ হিসাবে এর উপরের কোনো স্তর নাই। যে যেই মডেলের যাবে, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি জীবনের কোন পয়েন্টে আছো দেখো, তোমার অবস্থায় আমার নবীজি কেমন ছিলেন, তুমি তেমন সাজো, আমি আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাবে। তুমি স্বামী তো নবীর মতন স্বামী হও, তুমি বাদশাহ নবীর মতো বাদশাহ হও, তুমি নানা নবীর মতো নানা হও, তুমি ব্যবসায়ী নবীর মতো ব্যবসায়ী হও, তুমি কারো কর্মচারী নবীর মতো কর্মচারী হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সর্বক্ষেত্রে উদাহরণ রাখছেন আল্লাহ। তুমি বিজয়ী বাদশাহ নবীর মতন হও, তুমি পরাজিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় যাবা নবীজির মতন হও। ইসলাহি মজলিসের শিরোনামে এখানে মজলিস হয়। হযরত হাকিমুল উম্মত থানভীর সিলসিলার পরিচয়ে, যে হযরত থানভীর সিলসিলার পক্ষ থেকে ইসলাহি মজলিস, এখানের সিরাত কমিটির উদ্যোগে এই মজলিসটা এমন না, বা এতদিন এমন হয় নাই যে প্রথম দিন 100 বার জিকির, সবাইকে বলা হয়েছে ইনশাআল্লাহ এখন থেকে আমরা 110 বার জিকির, পরের সপ্তাহে আলহামদুলিল্লাহ 150 বার জিকির, এরকম হয়েছিল। প্রথম সপ্তাহে কুল হু আল্লাহ, দ্বিতীয় সপ্তাহে ফালাক, তৃতীয় সপ্তাহে নাস, এরকম হয়েছিল। সেগুলো কি দিন না? সেগুলোও দিন, সেটাও শিখব। কিন্তু আলোচনা যেটা হয়, যেটা টার্গেট, সেটা হলো আমার মন, মনন, মাইন্ড, মনের গতিটা যদি আল্লাহমুখী হয়ে যায়, বাকিগুলো সে সব নিজেই ঠিক করবে যে ভাই আমার তো আল্লাহওয়ালা হওয়া দরকার।
এবার সেই নামাজ পড়বে, সেই কুলহু আল্লাহ ঠিক করবে, সেই ব্যবসা গুছাবে, সেই নিজের ঘরের পর্দা সঠিক করবে, নিজের বাচ্চাকে দিন শিখাবে, সেই নিজেকে নিজে গুছাবে। কথা তো লাখ লাখ, কথা তো কোটি কোটি। হযরত থানবী বলতেন, মাশায়েখে কেরাম জাহিরি আমালের প্রতি অতটা ফিকির করেন না, ইসলাহে বাতেন, মানুষের মনটা ঘুরায় দেওয়ার জন্য যত ফিকির করেন। পুরা জাহাজ ঠেলা ধাক্কার দরকার কি? ড্রাইভার সাহেবকে বুঝাইতে পারলে হয়েছে, গাড়ি ঘুরাইলে জাহাজের সব প্যাসেঞ্জার সহই ঘুরে গেল। ড্রাইভার সাহেবকে বুঝাও, গাড়ি ঘুরাই দিলে পুরা প্যাসেঞ্জার সহই ঘুরে গেছে। পুরা আমার আপনার জীবনের চালক হইল আমার আপনার মন, আমার আপনার অন্তরাত্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার দেহে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি নূরওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ফিকিরওয়ালা হয়, মহব্বতওয়ালা হয়, মানবতাওয়ালা হয়, দরদওয়ালা হয়, তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের মধ্যেই সেটার রং, সেটার আসর, সেটার প্রতিক্রিয়া প্রস্ফুটিত হবে, ভেসে উঠবে। সেটা যদি নষ্ট হয় তাহলে সব নষ্টামি ভেসে উঠবে তোমার সকল আচরণে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। হাকিমুল উম্মত হযরত থানবীর কথা বলছিলাম যে তিনি একজন বড় মানুষ তৈরির কারিগর ছিলেন। বলতেন, যারা ওজিফা খুঁজো কোনো পীর সাহেবের কাছে যাও, গেলে তোমার ওজিফা দিয়ে দিবে। তুমি খোঁজো ওজিফা, দিবে ওজিফা। সামনে তারিখে গিয়ে হুজুর ওজিফা তো 1000 বার, এত আদায় হয়ে যায়, আরো কিছু, ঠিক আছে 2000 বার, পাগলের ওষুধ। তুমি জিকির করবা, আমি তো মাত্র একটা সুইচ দিয়ে দিলাম, 5000 বার করবেন, ডেলি 5000 বার। পাগল থামাই দিল না, ডেলি করো এবার। হযরত বলতেন, আমার এখানে ওজিফা পার্টি, ধ্যান পার্টি, মোরাকাবা পার্টি, ভাবধারে পার্টি, এরা আসবে না। হ্যাঁ, কেউ যদি মানুষ হইতে চাও, যে তোমার সকালও একজন আদর্শ মানুষ, বিকালেও তুমি একজন আদর্শ মানুষ, অফিসেও মানুষ, রাষ্ট্রেও মানুষ, সংসারেও মানুষ, দেশেও মানুষ, সর্বত্র তুমি একজন মানবতার পরিচয় বহনকারী, সর্বোৎকৃষ্ট একজন মানুষের পরিচয় বহন করতে চাও, আসো, আশরাফ আলী তোমার খেদমতের জন্য প্রস্তুত আছে। কেমনে সেটা? তিনি বলতেন, আগার ইয়ে ইনসান ইনসান হো যায়, আজকে সমাজের মানুষেরা যদি মানুষ হয়ে যায়, এই মানুষ যদি মানুষ হয়, यही सब कुछ है, এটাই আমাদের সকল পাওনা, এটাই আমাদের সব কিছুর উৎকর্ষ, এটাই আমাদের জীবনের সর্বকিছুর সবকিছু। রাজা হই কিংবা প্রজা হই, মানুষ হইলেই হইছে। তাহলে মানুষ তো হইতে চাই। হযরত বলেন, और इंसान बनने का तरीका ये है, মানুষ তো হইতে চাও। মানুষ বানায় কিভাবে? কেউ পড়ালেখা করে আর বলে ছেলেটাকে মানুষ বানাইতে চাই, দেশের ডিগ্রি শেষ করে বিদেশে পাঠায়, পাক্কা একটা মদখোর হয়ে আসে। দেশে ছিল মোটামুটি হোক্কা খাইতো, বিড়ি সিগারেট খাইতো, বিদেশে গিয়া মদখোর হয়ে আসছে, ছেলেটা মানুষ হয়েছে। সবাই বলে কেমনে মানুষ হইলো? নেশা করে তো। এটা তার ব্যক্তিগত ব্যাপার, একটু ভুল বিচ্যুতি থাকেই মানুষের। ছিল তো ইউরোপ, সেখানে তো একদম ইজি, ওখান থেকে একটু শিখে গেছে। এমনি ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। ছেলে নাকি মানুষ হয়েছে, আরেকজনের ছেলে মানুষ হয়েছে। কি ব্যাপার? একটা অফিসে কেরানির চাকরি পাইছে, ফাইল আটকায়, কোটি কোটি টাকা খায়, কয় বাস অমুকের ছেলেগুলো হয়েছে মানুষ। 3টা ছেলে 3 অফিসে চাকরি করে, তার 6টা বাড়ি। অমুক ভাইয়ের কপাল, তার ছেলেগুলো মানুষ হয়েছে। ছেলেগুলো মানুষ হয়েছে না অমানুষ হয়েছে? অমানুষ হয়েছে। যারা তাকে তাদেরকে মানুষ বলে, আসলে এরাই মানুষ না। চোরকে বলে মানুষ, মদখোরকে বলে মানুষ,
লম্পটকে বলে মানুষ, ডাকাতকে বলে মানুষ। আজকে একজন আমার কাছে ফোন দিছে, রেল লাইন থেকে কয়েকটা পাথর নেওয়া যাবে কিনা। আজকে বললাম জি না। বলে এটা তো সরকারি, এটা তো কারো না। বললাম এ তো ঝামেলা এখানে আরো বেশি। কারো হইলে তো একজনের মালিক ছিল, এখানে পুরা দেশের সবাই। কিয়ামতে বিচার দিতে দিতে ঝামেলা বেশি। এর চাইতে ভালো যেখানে পাথর বিক্রি করে ওই বেটার থেকে বলে কিনে হোক, বলে হোক, নিলে আরো ভালো। রেল লাইনের পাথর চুরি করলে কি একজনেরটা চুরি না দেশের সবারটা চুরি? সবারটা চুরি। যারা নিয়মিত দেশের সবারটা চুরি করে এরা নাকি মানুষ? হযরত থানভী বলেন, আর ইনসান बनने का तरीका ये है, মানুষ হয় কিভাবে শোনো, कि अल्लाह ताला से सही ताल्लुक पैदा हो जाए। যেই ব্যক্তিটার আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এই লোকটা মানুষ। হাকিমুল উম্মত হযরত থানভী যাবেন, টিকিট মাস্টার সাহেব এসে বললেন আপনার টিকিট করতে হবে না, আমি টিটিকে বলে দেব। তিনি বললেন টিটি কোন পর্যন্ত যাবে? অমুক স্টেশন। আমি তো যাব আরো দূর। বললেন পরের স্টেশনে এই টিটি বলে দিবি। সেই টিটি অমুক স্টেশন শেষ পর্যন্ত বলার পর হযরত থানভী বললেন আমি তো আরো 2টা স্টেশন আছে সামনে, আপনি না বললেন অমুক জায়গায় যাবেন? হযরত থানভী বললেন আপাতত তো যাবো এখানে, এরপরে আমার আরো 2টা স্টেশন আছে। কি স্টেশন? এক স্টেশন কবর, আরেক স্টেশন হাসর। ওখানে কেউ ধরবে না তো আমাকে টিকিটের জন্য? আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর সৌদি আরব থেকে খামের ভিতরে কেড়ে একজন 100 রিয়াল হাদিয়া পাঠাইছে অনেক আগে। আগের যুগে তো টাকা পাঠানো একটু কষ্ট ছিল। হযরতের কোনো মুরিদ 100 রিয়াল খামের ভিতরে কাগজ পেঁচায় চিঠির মধ্যে করে পাঠায় দিছে। হযরতের কাছে রিয়াল এসে গেছে। হযরত বললেন এক দেশের মুদ্রা অন্য দেশে যেতে হলে একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা বিনিময় আছে। এই মুদ্রাটা যে আমার দেশে চলে আসলো, সেই দেশ থেকে তো এই টাকাটা হারানো গেল। সেই দেশের কাগজ কলমের হিসাবে এই মুদ্রাটা নাই, তারা তো খুঁজে পাবে না এটা। এই মুদ্রাটা বের হইতে হইলে একটা রাষ্ট্রীয় নিয়ম আছে, সেই নিয়মটা এবং তাদেরকে একটা কর দিতে হবে, একটা টাকা দিতে হবে, সেটা ফাঁকি দিয়ে এই টাকাটা আসছে। এই হাদিয়া আমি খাবো না, এটা জায়েজ পদ্ধতিতে আসে নাই। আমার উস্তাদ হযরত মুফতি আব্দুল গফফার সাহেব ঢালকানগরের মুহাদ্দিস, বাংলাদেশের বহু মাদ্রাসার উস্তাদ মুহাদ্দিস। পদ্মা ব্রিজ হওয়ার আগে মাওয়া এসে, হুজুরের গাড়ি হয় নাই তখন, কোন কাউন্টার গাড়িতে উঠছেন। উঠে কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন নাই, উঠে ভাড়া দিছেন। যিনি ভাড়া নিছেন উনি আবার টাকা নিয়ে হুজুরকে টিকিট দেন নাই। হুজুর চলে আসছেন, এসে হুজুর বললেন এই টাকাটা মালিক পর্যন্ত পৌঁছবে না, কারণ মালিক তো টিকিট হিসাব করে টাকা নিবে। এই গাড়িটা তো ওই লোকের না, গাড়িটা তো মালিকের। আমার তো দায়িত্ব ছিল এমন ভাবে লেনদেন করা যেন মালিকের কাছে মালিকের টাকাটা পৌঁছে। আমি তো লেনদেনটা অসুন্দর করলাম, অনিয়মে লেনদেন করলাম, এইভাবে টাকাটা তো মালিকের কাছে পৌঁছবে না, আমার তো এটা ভুল লেনদেন হয়েছে। কি করা যায়? আবার পরে যখন আরেকদিন গেলেন, ওই একই গাড়ির কোম্পানি থেকে কাউন্টার থেকে একটা টিকিট কিনলেন, ঢাকার টিকিট। তাহলে এই টাকা মালিকের কাছে পৌঁছে গেল, এবার টিকিটটা ছিঁড়ে ফেলে দিলেন। লোকেরা বলল যাবেন না আপনি? না, যাব না। কেন টিকিট কিনলেন? পরে আশপাশে 2-1জনকে বললেন যে আমি একদিন ভুল করছিলাম, এই ভুলের জন্য আমি টিকিটটা কিনে আমি আমার বিষয়টা কনফার্ম করলাম,
তখন ওই শ্রমিক কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতেছিল, ফো, এমন লোক পৃথিবীতে আছে না, এই জন্যই পৃথিবীতে এখনো আছে। আমার ভাইয়েরা, আমরা যেরকম দেখি, যেমনটা ভাবি, যেমনটা মনে করি, পৃথিবীর সবকিছু এমন হলে আমাদের মতন হলে পৃথিবী চলতো না। আল্লাহ আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করেন। হযরত সাদুস সাহেব রহমতুল্লাহি আলাইহি, মাওলানা শামসুল হক ফরিদপুরি, ওনার কোনো বস্তা কিছু বাঁধবেন, রশি দরকার, লাউ বা মিষ্টি কুমড়ার কোনো ডগা একজনে এনে দিলেন মাদ্রাসার মাঠ থেকে, এটা দিয়ে আপনার রশির কাজ করেন। হযরত বললেন, এটা তো মাদ্রাসার, এটা আমি কেমনি নিব? সবাই বলল, মাদ্রাসার জিনিস, এটা তো কোনো কাজে লাগবে না, এটা লাউ গাছ, শুকনা লাউ গাছ, কাটা লাউ গাছ, এটা মাদ্রাসার, এখন কাজে লাগবে? প্রথম হযরত বললেন, ভাই কাজে লাগতেছে, তোমরা বলো কাজে লাগবে না, এইরকম একটা কাজ তো মাদ্রাসারও লাগতে পারে, মাদ্রাসার একটা বস্তার কাজও তো লাগতে পারে, তোমরা বলো কাজে লাগবে না, তোমাদের সামনে কাজে লাগতেছে, কাজে লাগবে না কি আবার? হযরত মাদ্রাসার কোন বস্তা বাঁধবে? বললেন, মাদ্রাসার যদি বস্তা নাও বাঁধে, এই ডগাটা যদি মাদ্রাসার জমিনে পড়ে থাকে, এটা যদি সেখানে পচে, অল্প একটু মাটি হবে, একটু সার হবে, তো মাদ্রাসার সম্পদ মাদ্রাসার জমিনে পড়ে পচলে এটা মাদ্রাসার জমিনের ফায়দা হবে। আমি শামসুল হকের জন্য তো নেওয়া জায়েজ নেই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি নিজের শাহী মহলের মধ্যে বাদশাহী জীবন কাটাচ্ছেন, হঠাৎ প্রাসাদের উপরে খটখট আওয়াজ। কে ছাদের উপরে? বলল, আমাদের ঘোড়া হারানো গেছে, আমরা ঘোড়া খুঁজি। এখানে ঘোড়া পাওয়া যায়? ওখান থেকে আবার পাল্টা আওয়াজ। রাজপ্রাসাদে সুন্দরী নারীদের সঙ্গে আনন্দ ফুর্তিতে মত্ত থাকলে আল্লাহরে পাওয়া যায়? মানে ছাদে গেলেন, গিয়ে দেখেন কেউ নাই। আয় দোস্ত, আয়াম জব ভালে আতে হ্যাঁ, ঘাট মিলনে কি वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ যখন কাউকে নিজের আপন বানান, নিজেই জাল পাতেন, নিজেই ব্যবস্থা করেন, অন্তরের ভিতরে দাগ কাটার নিজেই ব্যবস্থা করেন। একটা ঘটনা ঘটায় দেন, চোখের সামনে কিছু ঘটে যায়, হঠাৎ এমন কোনো মৃত্যুর কথা, এমন কোনো কথা যে কি ছিল, কি হয়ে গেল, এই তো আমার চোখের সামনে, এই তো মৃত্যু। একটা কিছু এমন আসে, সে তখন বুঝে, ওফো, এই পৃথিবীটা এমন, এত নিষ্ঠুর, আমি কার জন্য, কিসের জন্য, কার পিছনে? এই তো সব লোক তাকে কবরে দিয়ে আসলো, এই তো অমুকের এই হাল, এই তো তমুকের সেই হাল। তখন সে অটোমেটিকলি ফিরে, এই যে ভিতরের এই দাগ কাটার পরিস্থিতিটা, এটা আল্লাহ তাকে দিয়ে দেন। ছাদে গেলেন, গিয়ে কাউকে খুঁজে না পেয়ে তিনি বুঝছেন এটা আমার আল্লাহ আমাকে ধমক দেওয়ার জন্য, সতর্ক করার জন্য তিনিই ব্যবস্থা করছেন। এভাবে তো আল্লাহরে পাওয়া যাবে না ভাই। মনে দাগ কাটছে, চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের শাহী জামা খুলছেন, খুলে একদম ছদ্মবেশে নিজের রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছেন, কেউ চিনতে পারে নেই। নিশাপুরের জঙ্গলে গিয়ে এবার আল্লাহকে ডাকা শুরু করছেন, হে আল্লাহ, আমি রাজত্ব চাই না, আমি তো তোমাকে চাই। সেখানে নাকি তোমারে পাওয়া যাবে না, আমি তো তোমাকে চাই আল্লাহ। তিনি হারাম নারীদের সঙ্গে, নারীদের সঙ্গে হারাম জগতে ছিলেন না, আনন্দ ফুর্তিতে ছিলেন জায়েজ, কিন্তু ধমক কি? নিশাপুরের জঙ্গলে দিন কাটাইতেছেন তার মতন করে। অনেক দিন পরে একজন উজির
উজির মানি মিনিস্টার, মন্ত্রী। উজির আজম প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এক উজির খোঁজ নিতে নিতে জানতে পারলেন যে আমাদের বাদশাহ তো নিশাপুরের জঙ্গলে সে এখন মোল্লাগিরি করে, চলো যাই দেখি। গিয়ে দেখেন সে সুই দিয়ে নিজের পুরানা জামাটা সেলাই করতেছে। পাশের থেকে বসে বসে আফসোস করতেছে, না হা ছিলেন বাদশাহ, কে বলছে আপনাকে বাদশাহী ছেড়ে এত কষ্টের জীবন যাপন করতে? আপনি আগের হালে তো ভালো ছিল, এত কষ্টের জীবন যাপন করছেন এখানে এসে। উজিরের মনের এই ভাবটা, দৃষ্টিভঙ্গিটা উনি বুঝতে পেরে হাতের সুইটা দরিয়ার মধ্যে ফেলে দিছেন, নদীর মধ্যে। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি এই ঘটনা বলছেন। সারা পৃথিবী বিখ্যাত কিতাব মসনবী শরীফ। তারপরে একটু পরে তিনি মাছের দিকে ইশারা করে বলে, এই দরিয়ার মাছেরা কোথায় তোমরা, আমার সুইটা দাও তো। সদ হাজারা মাহিয়ে আল্লাহিয়ে, হাজার হাজার মাছ স্বর্ণের এক একটা সুই মুখী নিয়ে দরিয়ার পাড়ে হাজির হয়ে গেছে। হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনার সুই লাগবে, নেন। আবার ধমক, স্বর্ণের সুই নিয়ে আসছো, মুসলিম পুরুষের জন্য কি স্বর্ণ ব্যবহার করা যায়? কেন এটা নিয়ে আসছো? আমার সুই কোথায়, লোহারটা আমি যেটা ফেলছি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখা গেল একটা মাছ ওনার ফেলানো ওই সুইটা মুখে নিয়ে কিনারে আসলে মাছের মুখ থেকে সুই উঠে আবার সেলাই করতেছেন। উজির গিয়ে পায়ে পড়ছে, হুজুর আমি ভাবছি আপনি রাজত্ব বিসর্জন দিয়ে নেওয়ালা মানুষ, আমি ভাবছি আপনি রাজত্ব বর্জন করছেন, দেখলাম না, ছোট রাজত্ব আপনি বর্জন করছেন, এর চাইতে বড় রাজত্ব আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন। দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিয়েছেন, আখেরাত তো বাকি। এক সময় কারো কাজ করতেন, মালিকের কাজ করতেন, জান তোর মেহনত, সন্ধ্যায় মালিক যখন টাকা দিত এই ভয়ে টাকা গ্রহণ করতেন না যে মালিকের কাজ তো আমি করলাম, আমার যতটা শক্তি ব্যয় করে কাজ করার কথা ছিল মনে হয় আমি পূর্ণ শক্তিটা ব্যয় করে কাজ করি নাই, পুরা শক্তি দিয়ে কাজ করি নাই, কাজ তো করছি, এই টাকাটা আমার জন্য নেওয়া হালাল কিনা। মালিককে বলতেন থাক টাকা লাগবে না, আমি এমনিতেই কাজ করছি। মনে মনে ভাবতেন আমার জন্য এই টাকা নেওয়া জায়েজ কিনা, আমি তো টাইম ব্যয় করছি, আমি তো শক্তিটা পুরো দেই নাই। ঠিক আছে থাক, মালিককে বলতেন আমি এভাবেই কাজ করে দিছি, আমার টাকা লাগবে না। মক্কা শরীফে বসা ইব্রাহিম ইবনে আদহাম ইবাদতে মশগুল। হরমের কাছেই পাহাড় আছে, জাবালে আবি কুবাইস, আবু কুবাইস পাহাড়। কেউ এসে ওনাকে বললেন, মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ কারা হুজুর? যারা দোয়া করলে দোয়া কবুল হয়, যেটা বলেন আল্লাহ সেটাই কবুল করেন, এরা কারা? এরা কেমন বুজুর্গ? উনি বললেন মুস্তাজাবুদ দাওয়াত মানুষ, এরা এমন আল্লাহর আপন। এই আবু কুবাইস পাহাড় আছে না, সে আল্লাহ ওয়ালারা এমন, যদি পাহাড়কে বলে হট হারিক, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আঙ্গুল দিয়ে ইশারা করছেন আবু কুবাইস পাহাড়ের দিকে। ইশারা করার সাথে সাথে পাহাড় হেলা মানে নড়াচড়া শুরু করছে। মুশকিল। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানির মতন বিখ্যাত আলেম, ঐতিহাসিক আলেম, ইতিহাসবিদ, তিনি বলেন, পাল্টা ধমক দিয়েছেন পাহাড়কে, উস্কুন ইয়া জাবাল, এই পাহাড় তোকে ছড়তে বলছি, থাম। আমি আরেকজনকে উদাহরণ দেওয়ার জন্য না বলছি, আমি তো বলছি ওই বুজুর্গরা এমন, কিন্তু তিনিই যে তেমন এটাও প্রকাশ পেয়ে গেছে। পাহাড় তো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে।
যে আপনি আদেশ করলে আমি চলে যাব এক্ষণ এখান থেকে। উনি পাল্টা ধমক দিচ্ছেন, উস্কুন ইয়া জাবাল, এই পাহাড় থামো, তোমাকে সত্যি বলছি। मैं गुलाम मुस्तफा हूं, मेरी आजमते ना पूछो। হে মুমিন, আমার আপনার শান্ত এরকম। এ পৃথিবীবাসী, হে কোন সুপার পাওয়ার, আমাকে প্রশ্ন করবে না আমি কে, আমি একজন মুসলমান। মানে মুসলমান মানে কি? মুসলমান মানে হলো যে হালাল খায়, যে আল্লাহ পাকের হুকুমের উপর চলে, সে হুকুম করলে পাহাড়ও সরে, যার নাম শুনলে জাহান্নামও কাঁপে। সুবহানাল্লাহ। মেরে নাম সে জাহান্নাম কো ভি আ গয়া পসিনা। এজন্য এক বুজুর্গ বলছেন, হে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে বুঝানোর ক্ষমতা আমাদের আর কারো নাই। আপনি মেহেরবানি করে রওজা শরীফ থেকে একটু তশরিফ নিয়ে আসেন, আপনি আপনার উম্মতকে কিছু বলে যান। উম্মত এখন বিক্ষিপ্ত হয়ে গেছে, ধ্বংস বরবাদ হয়ে গেছে। যে যা তার কথা শুনতেছে, যে কোনো মিডিয়ায় যা পায় তাই শুনে, দরবারের কথা শুনে, পীরের কথা শুনে, যে কোনো হুজুরের কথা শুনে, কোরআন হাদিসের বিরোধী কথা শুনে, ইসলামের নামে হাজার অনিসলামিক কথা শুনে এরা ভাগ বাটোয়ারা হয়ে লন্ড ভন্ড হয়ে গেছে, কেউ কাউকে মানে না। হে আল্লাহর রসুল, আপনি কি একটু আসবেন? আপনি দয়া করে কিছু বলে যান। নবীজি কেন আসতে হবে? নবীজির কথা আছে না এখনো? কোরআন শরীফ কি ভাগ বাটোয়ারা হয়ে গেছে না অক্ষত আছে? হাদিস শরীফ কি ভাগ বাটোয়ারা হয়ে গেছে না অক্ষত আছে? ইসলামের বিধি বিধান, ফতোয়ার কিতাব, মাসআলার কিতাবগুলো কি ভাগ বাটোয়ারা হয়ে গেছে না সহি আছে? আছে তো সব, আলহামদুলিল্লাহ, এক হরফও নষ্ট হয় নেই, সব সহি আছে, খুঁজলেই পাবেন, কোনো ভয়ের কিছু নেই। 30 পারা কোরআন আছে, হাদিস আছে, বিশুদ্ধ তাফসীর আছে, একদম বিশুদ্ধ ফতোয়া আছে, নায়েবে রসুল আছে। রসুল থাকলে যেই ফতোয়া দিতেন সেই ফতোয়া দেওয়ার লোক এই পৃথিবীতে আছে। নবীজি বলছেন, আমরা কি করব? নবীজি বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। আমার উম্মতের ছোট্ট একটা জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। এই জামাত মানে সাধারণ লোক না, এই জামাত মানে পীর মুরিদের লোক না, তবলিগের লোক না, ভক্ত আর পীর সাহেবের লোক না। এই জামাত মানে শ্রেষ্ঠ আলেমদের জামাত, একদম সর্বসেরা আলেম, নীতি নির্ধারণকারী, একদম চূড়ান্ত পর্যায়ের আলেমদের একটা ছোট্ট জামাত। তো পৃথিবীতে এইরকম আলেম কি লক্ষ লক্ষ? অল্প। নবী বলেন এইরকম আলেমদের একটা জামাত থাকবে কিয়ামত পর্যন্ত। লা ইয়াজুররুহুম মান খাযালাহুম। দুশমনরা, তিরস্কারকারীরা, ধিক্কারকারীরা হাজার ভৎসনা দিবে, তিরস্কার করবে, দুশমনি করবে, এদেরকে হক থেকে, সহি পথ থেকে, আমার সুন্নতের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরানো কশ্চিনকালও সম্ভব হবে না। নবীজি বলছেন না? নবীজির পবিত্র ঘোষণা অনুযায়ী এখন আছেন না তারা? আমাদের ভয় কিসের? ভয় একটাই, আমরা খুঁজে তাদেরকে পাবো কিনা। আবার আল্লাহ কোরআন শরীফে বলছেন, খুঁজলে আমি বের করে দিব। আল্লাহ বলছেন, তুমি যদি খোঁজো আমি বের করে দিব। তাহলে ভয় শেষ হয়ে গেল না? আবার খোঁজার কথা বলছেন, প্রত্যেক রাকাতে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন, ওই নবীর ঘোষিত ওই মানুষগুলোর সন্ধান দেন। তাহলে আমরা কি নামাজের বাইরে খুঁজি না ভিতরে খুঁজি? প্রত্যেক রাকাতে খুঁজি। তাহলে নবীজি নাই, নবীর নায়েবরা আছেন, এবং আমরা প্রতিদিন প্রতি নামাজে তাদেরকে খুঁজি। তাহলে যদি একটু নামাজের বাহিরেও ধ্যান করি যে আমাদের সেই চূড়ান্ত পর্যায়ের আলেম দরকার, যারা নবীর শীর্ষস্থানীয় নায়েবে রসুল যাদের নাম, আমরা যদি তাদের সঙ্গে জুড়ে থাকি তাহলে কোনো বাঘ ভাল্লুক কেউ আমাদেরকে হক থেকে এক চুল পরিমাণও হটাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে মানুষ, তাহলে দেখবেন ঘর সুন্দর, বাড়িও সুন্দর, ব্যবসাও সুন্দর, বাণিজ্যও সুন্দর, পেটে পাথর বাঁধলেও সুন্দর, রাজা হইলেও সুন্দর, প্রজা হইলেও সুন্দর, ক্ষমতা থাকলেও সুন্দর, ক্ষমতা না থাকলেও সুন্দর।
গোলাপ ফুল কি শুধু বাগানে সুন্দর, বাড়িতে আনলে সুন্দর না? মেশকো আম্বর খালি বোতলে সুন্দর, ব্যবহার করলে সুন্দর না? যে সুন্দর যাদের যেখানে নিবেন সেখানেই সুন্দর। সর্বত্রই মেশকো আম্বর, সর্বত্রই সে গোলাপ। গোলাপ সে সবসময় গোলাপ। আর যেটা ময়লা আপনি যেখানেই নিবেন সে ময়লা। নষ্ট মানুষকে রাজার চেয়ারে বসায় দিলে কি ভালো হয়ে যায়? সে নষ্টই থাকে। এই জন্য আমার হযরত বলেন, আরে বাবা তুমি মঙ্গল গ্রহে গেছো, এতেই তুমি এত বড় বাহাদুরি করো। বড় একটা চেয়ারে বসে গেছো, রাজার চেয়ারে, এতেই বাহাদুরি করো। আরে মিয়া, মনুষ্যত্বের চেয়ারে বসে দেখাও যে আমি একজন মানুষ হইতে পারছি। রাজার চেয়ারের চেয়ে ওই চেয়ারের দাম অনেক বেশি। অমানুষরা পৃথিবীর রাজার চেয়ারে নাই, মানুষ হয় নাই, রাজা হয়ে বসে আছে। মানুষ হয় নাই, উজির হয়ে বসে আছে। মানুষ হয় নাই, পৃথিবীর বড় বড় চেয়ারে বসে আছে। আছে না? অভাব নেই। বুঝা গেল পৃথিবীতে মানুষের অভাব। তাহলে মানুষ তৈরি করবে কারা? এই দুনিয়ার ইংরেজি শিক্ষিতরা না আলেম ওলামারা? কারণ মনুষ্যত্বের শিক্ষা দেন আল্লাহ, মনুষ্যত্বের শিক্ষা দেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই চায় দেশ সুন্দর হোক, চাই না আমরা? সমাজ সুন্দর হোক, এটা আমরা চাই কি না? সমাজ সুন্দর হবে কিসের দ্বারা? ঘর বাড়ি, বিল্ডিং, রাস্তাঘাট এগুলোর দ্বারা না মানুষের দ্বারা? হাজার ভাঙ্গা রাস্তা হোক, হাজার দোতলা একতলা টিন শেড ঘর হোক, আগের যুগের মতো নৌকা দিয়া পারাপার হোক, এত উন্নত ঘর বাড়ি না হোক, গাড়ি এত উন্নত না হোক। পুরা ঢাকা শহরে আমরাই তো দেখছি কয়টা প্রাইভেট কার ছিল, শুধু বেবি ট্যাক্সি আর টেম্পু। আর আপনারা তো কত কিছুই দেখছেন। 3 চাকার বেবি ট্যাক্সি না, এটাই ছিল বড় লোকের বাহন। যারা বড় লোক বেবি ট্যাক্সি দিয়ে যেত, পুরা মহল্লা গরম হয়ে যেত। ক্ষতি কি ছিল? কোনো কিছু ক্ষতি ছিল না তো, কিন্তু মানুষ ছিল। একজন মানুষ যদি দেশের কোথাও খুন হইতো, পুরা দেশে শোকের ছায়া নেমে যেত। মনে হয় যেন সবগুলো মানুষ ব্যথিত, পক্ষ বিপক্ষ নাই, সব মানুষের মন খারাপ। একটা লোক নিহত হয়েছে। যাদের লোক নিহত হইতো, যাদের পক্ষ থেকে নিহত করা হইতো, সকলেই আহত হইতো মনে মনে। এত বড় একটা অন্যায় হয়ে গেল, এত বড় একটা অপরাধ সংগঠিত হয়ে গেল, কাজটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, একটা মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে কি এটা হয়? একজন নিহতের কথা কোনো কেউ গণে হিসাব করে? কি বলে একজন নিহত হয়েছে, এই খবর নিয়ে আসছে উনি, পানিবাত হয়ে গেছে। পানিবাত হয় নাই, আল্লাহর আরশ ঠিকই কাঁপে। আমরা কাঁপি না মানে আমরা এখন আর মানুষ নাই। আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে, হাত কেটে ফেলছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হচ্ছে, অমুকের ফায়ার হয়েছে, অমুকের দুর্ঘটনা হয়েছে। এগুলো যেন আমাদের দৈনন্দিনের একটা রুটিন পরিণত হয়েছে। কারণ আমাদের থেকে মনুষ্যত্ব দূর হয়ে গেছে, মানবতা দূর হয়ে গেছে। যে দৃশ্য আমাদের দেশে ঘটে গেল, এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। এটা আমাদের জন্য যে লজ্জার ঘটনা ঘটে গেল, আমাদের থেকে এই লজ্জা মোছা মুশকিল। সরকারি বাহিনীর পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে, উভয়টাই। একটাকেও আপনি ভালো বলার কোনো সুযোগ নেই। কেন ঘটল? কারণ অনেক। এই ঘটনা খুব কম ছিল, একটা জীবন্ত মানুষকে পিটায় হত্যা করা। একটা পর্যায়ে মানুষ গিয়ে থামতো, থাক ভাই থাক। এখন আর সেই লোক খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে গিয়া একদম যারা পিটাইতো তাদের মধ্যে 2-1 হইতো না আগে, ভাই 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 আর দিও না ভাই, এরকম হইতো না? এখন আর সেই লোক নাই। আশ্চর্য কথা, এখন যে একটা পর্যায়ে গিয়ে একটু মায়া আসবে সেই লোক নাই, থামানোর লোক পাওয়া যাচ্ছে না। এটা কি আমাদের জন্য ভালো খবর?
ইতিমধ্যে ছোট্ট ছোট্ট অপরাধী বিভিন্ন জায়গায় যুবকরা ধরতেছে, ছোট্ট ছোট্ট অপরাধীকে মেরে ফেলতেছে। জোশ উঠছে তো মারামারি শুরু হয়েছে, আদৌ কি অপরাধী কিনা সন্দেহভাজন না অপরাধী, অপরাধের মাত্রাটা কি সেটার কোনো খোঁজ খবর নাই। শুরু হয়েছে তো মৃত্যুর আগ পর্যন্ত থামাথামি নাই। অথচ কোরআনে পাকে আছে একজন মানুষকে হত্যা করা যেন পৃথিবীর সবগুলো মানুষকে হত্যা করার মতো। সে যেমনই হোক, যেই হোক, যেই দলেরই হোক, তার দেহে সুই ঢুকাইলে সে কিন্তু সমান ব্যথা পায়। তার সন্তান সে যখন ঘরে যায় বাবা বলে কিন্তু ঠিকই তাকে ডাক দেয়, তার মায়ের কাছে কিন্তু সে ঠিকই সন্তান, ভাইয়ের কাছে কিন্তু সে ঠিকই ভাই, স্ত্রীর কাছে ঠিকই তিনি একজন স্বামী, তার পরিবারের কাছে তিনি একজন সদস্য। যে নির্মম ঘটনাগুলো ঘটে গেল, হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি অপরাধ সংগঠিত হয়, কেউ সেখানে উপস্থিত ছিল, মান শাহিদাহা ফাকারিহাহা, সে সেখানে প্রতিবাদ করলো এবং অসন্তুষ্ট হইল যে এ অন্যায়টা ঠিক হয় নাই, তার সামনে সংগঠিত, যেহেতু মন থেকে সাপোর্ট করে নাই, নবীজি বলেন কানা কামান গাবা আনহা, আমার উম্মত যেহেতু সাপোর্ট করে নাই, ফেরেশতারা তার আমলনামা লিখবে তিনি এখানে উপস্থিত ছিলেন না। আর যদি পৃথিবীর অন্যত্র কোথাও ঘটলো, দূরে বসে কেউ বলল খুব ঠিক আছে, কোনো ভেদাভেদ, কোনো বিচারাচার, কোনো কিছু বিবেচনা ছাড়াই সে সাপোর্ট করে দিল, খুব ঠিক আছে, মারো, পোড়াও, কাটো, জ্বালাও, যে কোনো অপরাধকে, নবীজি বলেন দূরে বসেও যদি সাপোর্ট করলো অপরাধকে, কিয়ামতে ফেরেশতারা রাখবে ওই অপরাধের তিনি একজন সদস্য। সে বলবে আমার দেশ তো সেখানে না, না তুমি দূরে বসে সাপোর্ট করাতে ওই অপরাধের জন্য তোমাকেও দায়ী করা হয়েছে। এই জন্য অতি খুশিতে সাপোর্ট করবেন না, অপরাধকে অপরাধ বলে দিবেন, কমপক্ষে নিজের আমল নামাটা ফ্রেশ রাখার জন্য। রাজনৈতিক দলের পরিচয়টা অত বড় না, পদ পদবিটা অত বড় না, ক্ষমতাটা আমার আপনার কাছে অত বড় না, ঈমানটা যত বড়, পরকালটা যত বড়। আমরা তো একই বাবার সন্তান, মুসলিম অমুসলিম সবাই মিলে হযরত আদমের সন্তান না সবাই? অপরাধী হোক আর যেই হোক একই বাবার সন্তান আমরা। অমুসলিম ভাইয়েরাও তো একই বাবার সন্তান। আমরা একটা দেশে থাকি, একটা মানচিত্রে থাকি। এইটুকুন মিলেমিশে থাকার জন্য ইসলামের যে সুন্দর নিয়ম, যে মুসলিম দেশে যদি অমুসলিমরা থাকে তাহলে মুসলিমের যে রাষ্ট্রীয় অধিকার অমুসলিমের সমান অধিকার। এমনকি নবীজি বলেন কোন মুসলিম দেশে যদি অমুসলিমরা থাকে, অমুসলিমদের উপর যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের দিন ওই মুসলিমের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তুমি ভাবছো যে জোর জুলুম করে তুমি অত্যাচার করবা, এই হাদিস থেকে মানবতার কত সর্বোচ্চ সবকের ঘোষণা দিলেন, মানবাধিকারের কত উন্নত সবক দিলেন। তো আমরা একই বাবার সন্তান, আমরা একই দেশে বাস করি, তো আমরা একটু থাকি না মিলেমিশে। আমাদের চিন্তা ভিন্ন হইতে পারে, আমাদের মন মানসিকতা ভিন্ন হইতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য ভিন্ন হইতে পারে, আমাদের তরিকা ভিন্ন হইতে পারে, আমরা এক এক হুজুরের ভক্ত হইতে পারি। এগুলো নিয়ে আমাদের এত চিন্তা কেন? নিজের কাজ করি, আমার দ্বারা কারো কষ্ট না হয়। আমার হজরতওয়ালা শেখ ঢালকানগর তিনি বলেন যে মানুষ হওয়ার জন্য সবক দুইটা, একটা হইল আমার দ্বারা আল্লাহ পাক এর হক নষ্ট না হয়, নাম্বার 2 আমার দ্বারা কোনো মাখলুকের হক নষ্ট না হয়। এই দুই সবক যার ব্রেনে থাকবে, আমার দ্বারা আমার আল্লাহর হক নষ্ট না হয়, আমার দ্বারা কোনো মাখলুকের হক। চিন্তা করছেন? হাদিস শরীফ আপনারা জানেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা সমস্ত মুসলমানরা তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকে। শুনছেন না এই হাদিসটা? অন্য সব মুসলমানরা নিরাপদ থাকে, শুনছেন কিনা? এই মুসলমান দ্বারা উদ্দেশ্য খালি মুসলমান না। ইবনে হিব্বান সহিহ
ইবনে হিব্বানের মধ্যে আছে এই হাদিসের ব্যাখ্যা, আল মুসলিম মান সালিমান নাসু, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জুলুম অত্যাচার থেকে সমস্ত মানুষ নিরাপদে থাকে। আমরা তো জানি সমস্ত মুসলমান নিরাপদে থাকে, এই হাদিসে সমস্ত মানুষ আসলো কেন? হাদিস দুটোটাই সহি। মুসলমানদেরকে নবীজি একবার বললেন যে থাকো তো সবসময় মুসলমানের ভিতরেই, যাদের ভিতরে থাকো তারা যদি নিরাপদে থাকে, আর যারা দূরে থাকে তারা তো নিরাপদে থাকবেই। আমার আপনার দ্বারা যদি আমার দেশের লোকেরা নিরাপদে থাকে, আমেরিকার লোকেরা নিরাপদে থাকবে না? দেখা নাই, সাক্ষাৎ নাই, তারা তো নিরাপদে থাকবেই। এই হিসাবে বলছেন। একবার নবীজি বলছেন কোনো মুসলমানকে কষ্ট দিও না, তার মানে দিন রাত চাল চলন আচার আচরণ তো মুসলমানের সাথেই, এই হিসাবে বলছেন। আরেক হাদিসে গিয়ে বলছেন মুসলমান মানে হইলো কাফেরকে মারবা, হিন্দুকে মারবা, খ্রিস্টানকে মারবা, খবরদার। আমার উদ্দেশ্য কিন্তু সেটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল কোনো মানুষকে কষ্ট দিও না। আল মুসলিম মান সালিমান নাস, পাক্কা মুসলমান ওই ব্যক্তি যার অত্যাচার থেকে সমস্ত মানুষ নিরাপদ থাকে। এবার আরো দুই হাদিসে যান। পরহেজগার মানুষ, সবই ঠিক ছিল, একটা বিড়ালকে কষ্ট দিছিল, জান্নাতে গেছিল না জাহান্নামে? দরবেশ নামাজি পরহেজগার বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে গেল। পাপিষ্ট মানুষ একটা কুকুরকে পানি পান করে জান্নাতে গেল। এবার কি মানুষের মধ্যে থাকলো না প্রাণীর কাছে চলে গেল? তো বুঝা গেল খালি মুসলমান না, বুঝা গেল শুধু মানুষ না, সকল প্রাণীর সঙ্গে আমার একটা সম্পর্ক থাকা চাই, তারও তো প্রাণ আছে। মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব উজু করতে বসলেন, উঠলেন, আবার উঠলেন, 3 বার পর গিয়ে উজু করলেন। সাথীরা প্রশ্ন করলেন হযরত এত জায়গা? তিনি বললেন যেখানেই বসি দেখি যে পিঁপড়ারা দলবদ্ধভাবে চলছে, আমি উজু করলে তো এদের দল ভেঙে যাবে। পিঁপড়ারা দলবদ্ধ চলতে পছন্দ করে, উজুর পানিতে ভেসে যাবে তারা, এই জন্য আমি জায়গা পরিবর্তন করলাম। বারবার পরিবর্তন করে দেখলাম 3য় জায়গাটায় তারা এরকম ছিল না, আমি উজু করে নিলাম। আমার উজুর দরকার, পিঁপড়ার দল ভাঙ্গা তো আমার দরকার না। এরা মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকে মানবতা এবং মনুষ্যত্ব অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জোর জুলুম অত্যাচার থেকে তওবা করার তৌফিক দান করেন। স্টার্ট দিব 1 নম্বরে, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত এরিয়ার মধ্যে কোনো জুলুম অত্যাচার করব না। মাথা থেকে পা পর্যন্ত এইটুকুনের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না ইনশাআল্লাহ। এইবার দ্বিতীয় রাষ্ট্র হইল ছোট্ট একটা রোম, 12x15, 10x12, যার যে ছোট রোম আছে, আমার এই রোমে কোনো গুনার আইটেম থাকবে না। মাথা থেকে পা পর্যন্ত ছোট এরিয়া। এবার আপনার রোম 10, 15, 20, যার যেই রোম, এটা থেকে ছোট্ট একটু আরেকটু বড় করেন, আপনার 3-4 রুমওয়ালা একটা বাসা, 5 রুমওয়ালা, যে আমার ঘরের মধ্যে কোনো পাপাচারের চর্চা হবে না, অশ্লীলতার কোনো চর্চা হবে না, অশ্লীল কোনো পোশাক, অশ্লীল কোনো কার্যকর্ম হবে না, কোনো গুনার চর্চা আমার ঘরে হবে না, আমাদের ঘরে হবে না। নরমে গরমে প্রেম ভালোবাসা মহব্বত আদর সোহাগ দিয়ে যে একটু ভুল পথে আছে একটা প্ল্যান করে তাকে আদরে সোহাগে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবেন, যে আমরা বেশি দিন বেঁচে থাকবো না, খুব অল্প কয়েকদিনের জন্য এখানে আসছি, চলো আমরা আমাদের জীবনকে গুছিয়ে ফেলি, চলো আমাদের জীবনটাকে আমরা আল্লাহ পাকের খুশি মতো বানাই। 10 মিনিটে তালিম শুরু হতে পারে, যে কোনো কিতাব থেকে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে, ফাজাইলে আমাল আছে, বেহেশতি যাওয়ার আছে, অনেক সুন্দর সুন্দর তালিমের কিতাব আছে, যে আলেম ওলামাদের নিয়ে সব ছেলে মেয়েদের সবাই শিক্ষিত এখন, চলো তুমি তালিম করো। একজন কি দিয়ে একদিন মুনাজাত দিলেন, বাচ্চাদেরকে যেভাবে তরবিয়ত করা যায় আলেম ওলামাদের পরামর্শে ঘরোয়া মজলিস করতে পারেন আলেমদেরকে নিয়ে নিয়ে। এই মাহফিলে যেমন ফায়দা, ঘরোয়া মজলিসে ফায়দা আরো অনেক বেশি। কারো ঘরের মধ্যে 10-15 জন জমা হইলো, আলেমুল আমাদেরকে নিয়ে বয়ান করান, যে আমাদের ঘরে একটু তালিম, মা বোনরা ভিতরে থাকলো, পুরুষ মানুষ আত্মীয় স্বজন ফ্যামিলির লোকরা বাইরের রুমে বসলেন, একটু তালিম হইলো। এই শুধু মাস্তুরাতের পয়েন্ট আর মাস্তুরাতের পয়েন্ট এই পর্যন্তই বসে না থাকেন,
এখানে কিছু দিনই কথা হইলো, সেখানে দিনই কথা হইলো, যে হাজার বকাঝকা, দুর্ব্যবহার আর ঘরের মধ্যে চিৎকার ইত্যাদি দ্বারা যেটা কন্ট্রোলে না আসবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূরের বরকতে আপনার আমার জীবন সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم كل خير لكل مسلم ومسلمة. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. اے মেহেরবান আল্লাহ, اے আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। اے আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। اے আল্লাহ আমাদের জিন্দেগি পাক সাফ বানায় দেন। اے আল্লাহ আমাদেরকে আপনার আপন বানায় দেন। আল্লাহ আপনার দূরত্ব থেকে আমাদেরকে আপনি নাজাত দান করেন। আয় আল্লাহ আমাদের জীবনের ছোট বড় গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে বন্দিগিওয়ালা জিন্দেগি দান করেন। নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে আপনি রক্ষা না করলে কোনো উপায় নাই মাওলা। আয় আল্লাহ আমরা এমন এক সমাজে এমন এক পরিস্থিতির মধ্যে আছি মাওলা, আয় আল্লাহ আপনি রক্ষা না করলে এক কদমও আমরা আপনার রাস্তায় থাকা সম্ভব না আল্লাহ। আয় আল্লাহ নিজ দয়া আপনি আমাদেরকে রক্ষা করেন মাওলা। মুসলিম মিল্লাতকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ আমাদের দেশকে আপনি রক্ষা করেন মাওলা। সব বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দেশকে আপনি সুন্দরভাবে সাজায় দেন, অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করে দেন, নিরাপত্তার ব্যবস্থা সুন্দর করে দেন, কাফের মুশরিকদের সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের জন্য যোগ্য যোগ্য লোক আপনি দায়িত্বে আপনি দান করে দেন। আয় আল্লাহ চুরি ডাকাতি দুর্নীতি থেকে দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের জনগণ দেশ পাহারা দেয় মাওলা, চুরি ডাকাতি ভয় আতঙ্ক নিয়ে দিন কাটাইতেছে মাওলা। আয় আল্লাহ দেশে আপনি শান্তি রহমত দান করেন, ভয় আতঙ্ক আপনি কাটায় দেন। আয় আল্লাহ দেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলো আপনি রক্ষা করেন। আয় আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির চেয়ে আপনি লক্ষ কোটি গুণ উন্নতি আপনি দান করে দেন। আয় আল্লাহ যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আয় আল্লাহ তাদের ক্ষতিগুলো আপনি শুধরে দেন। আয় আল্লাহ যারা মজলুম হয়েছে আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ কোটি কোটি গুণ বেশি আপনি প্রতিদান দান করে দেন। আয় আল্লাহ আমাদের দ্বারা কোনো ভুল বিচ্যুত হয়ে যায় মাওলা আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যারা ভুল করছে মাওলা তাদেরকে তওবা করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ দেশের সব মানুষকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আপনি দান করে দেন। আমরা এক বাবার সন্তান, এক দেশের মানুষ, এই অনুভূতি দান করে দেন। সকল মসজিদ মাদ্রাসা দ্বীনের মারকাজগুলো আপনি হেফাজত করেন। আল্লাহ মজলিসকে কবুল ফরমান। যারা আয়োজন করেন, সহযোগিতা করেন, অংশগ্রহণ করেন সকলকে কবুল ফরমান, কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান। আল্লাহ মজলিস থেকে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার সবক আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আত্মীয় স্বজন আপনজনদেরকে মাফ করেন, সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করেন। যার যে অভাব দূর করে দেন, যার যে পেরেশানি দূর করে দেন, সকলের ব্যবসা বাণিজ্যে রুজিতে বরকত দান করেন।
সব পেরেশানি থেকে নাজাত দান করেন, বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ, সন্তানের হক আদায়ের আমাদেরকে তৌফিক দেন, সন্তানদেরকে পিতামাতার হক আদায়ে তৌফিক দান করেন। আয় মাওলাই পাক, আমাদের যত আপনজনরা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, হাজী আব্দুল আলিম ভাইয়ের বাবা ইন্তেকাল করছে, মাওলা তাকে মাগফিরাত দান করেন। আয় আল্লাহ, তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, সন্তান এবং পরিবার পরিজনকে দ্বীনের উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সভাপতি নাসির ভাই, আয় আল্লাহ, আপনি তাকে নতুনভাবে হায়াত দিছেন। আয় আল্লাহ, তার হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দেন, সুস্থতার সঙ্গে দ্বীন ঈমানের সঙ্গে হায়াতে বরকত দান করে দেন। আয় আল্লাহ, আমাদের মাঝে সব মানুষের দিলের নেক দোয়া আপনি কবুল করে নেন। আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান, কবুল ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু